ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5-এর আমাদের পরিবেশের যে সমস্ত প্রশ্নগুলো আছে 2025 সালের আয়ারমারিন প্রশ্নবিচিত্রার্থ দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য স্কুল নম্বর 1 পেজ নম্বর 207 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওর শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয় থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো দেখো এখানে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করবো আজকে 1 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন কি আছে, একের দাগের নিজের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন কি, কলকাতার ঢাল কোন দিকে? তাহলে কি লিখবে? কলকাতার ঢাল পূর্ব দিকে। তাহলে কলকাতার ঢাল কোন দিকে? সেটা হবে পূর্ব দিকে। এরপরে আছে ভারতীয় বাইসন কাকে বলে? তাহলে লিখবে ভারতীয় বাইসন গৌড়কে বলা হয়, এর লিখলেই হবে। এরপরে প্রশ্ন ছিল প্রথম কোন পশু পোষ মেনেছিল? তাহলে প্রথম কোন পশু পোষ মেনেছিল? সেটা হবে কি কুকুর। এরপরে প্রশ্ন দুটো বন্য পশুর নাম লেখো। তাহলে দুটো বন্য পশু লিখবে সিংহ, বাঘ ইত্যাদি। এরপরে জীববৈচিত্র্য কাকে বলে? তাহলে জীববৈচিত্র্য লিখবে কি আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। এরপরে আছে কি গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে? তাহলে গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে সেটা তোমার নিচে এখানে দেওয়া আছে, দেখো লিখবে এটা গঙ্গা নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে অর্থাৎ সারা বছর এই নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, তাই গঙ্গা নদীকে নিত্যবহ নদী বলে। 2 দাগের যে প্রশ্নগুলো আছে কি বলা হয়েছে দেখো, সেখানে 2 দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে যে কোনো 5টি। প্রথম প্রশ্নকে আছে কোনো বন্য পশুই অকারণে ড্যাশ করে না। তাহলে অকারণে কি করে না? এটা হবে অকারণে আক্রমণ করে না। এরপরে প্রশ্ন রুই এর ড্যাশটা পাখনা আছে? তাহলে রুই এর 7টা পাখনা আছে। এরপরে প্রশ্ন কি আছে বৃষ্টির সম্ভাবনার কথা ড্যাশ হয়তো বুঝতে পারে? তাহলে লিখবে কি পিঁপড়ে। এরপরে প্রশ্ন রাঢ় অঞ্চলের সব জায়গায় ড্যাশ মাটি? উর্বর মাটি। এরপরে প্রশ্ন গঙ্গা ড্যাশ হিমবাহের গোমুখ থেকে শুরু? তাহলে কি হবে গঙ্গোত্রী। তাহলে এটা হবে কি গঙ্গোত্রী। গঙ্গোত্রী হিমবাহ থেকে শুরু। এরপরে প্রশ্ন গাঙ্গেয় সমভূমি দক্ষিণ অংশটাই বিরাট বন? তাহলে সেটা হবে কি সুন্দরবন। এরপরে প্রশ্ন 3 দাগে যেগুলো আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন চিংড়ি একটি, তাহলে চিংড়ি একটি কি? সেটা হবে অমেরুদণ্ডী প্রাণী। এরপরে আছে কি টিকটিকির লেজ কেটে গেলে আবার কি হয়? গজায়, অপশান ক। এরপরে আছে মালভূমি অঞ্চলের মাটি, সেটা হবে লালচে, অপশান ক। আমাদের দেশ স্বাধীন হয় কত? 1947 সালে, অপশান ক। এরপরে মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে বলে দক্ষিণবঙ্গ, অপশান খ। এরপরে দার্জিলিং জেলার সদর শহর কি? অপশান ক, অর্থাৎ দার্জিলিং। এরপরে প্রশ্ন যেটা দেওয়া আছে কি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও? 4 দাগের প্রশ্ন কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে দেওয়া হচ্ছে। তাহলে গঙ্গা এটার সাথে কোনটা মিলবে? এটা হবে বঙ্গোপসাগর, অপশান খ মিলবে। এরপরে যেটা আছে সেটা হলো গন্ধ গোকুল সেটা হবে কি? ভাম বেড়াল। এরপরে আছে সেটা হলো কুলিক, তাহলে কুলিক কি হবে? এটা হবে কি পাখিরালয়। তারপরে যেটা আছে সেটা হলো এখানে 1905 সাল, তাহলে 1905 সালটা কি হবে? অর্থাৎ বঙ্গভঙ্গ। এরপরে যেটা হলো সেটা হলো দীঘা, তাহলে দীঘাটা কার সাথে মিলবে? দীঘাটা তোমাদের মিলবে এখানে এগুলো আছে, দীঘা তোমাদের মিলবে এটা হচ্ছে কাজু বাদাম, অপশান গ। এভাবে তোমরা মিলিয়ে নেবে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো কি বলা হয়েছে 5 দাগের এই জেলা সদর শহর লেখো, আর এই প্রশ্নটা কোন জেলা অবস্থিত লিখতে হবে, এগুলো এই নিচে শহরগুলি নেক্সট পেজে করে দেওয়া হচ্ছে। দেখো কোচবিহার এর সদর শহর কোনটা? সেটা হচ্ছে কোচবিহার। তারপরে যেটা আছে সেটা হচ্ছে মালদা,
তাহলে মালদার হচ্ছে কি ইংলিশ বাজার, ইংলিশ বাজার। এরপরে পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমানটা হলো কি বর্ধমান, তাহলে পূর্ব বর্ধমানের সদর শহর হলো কি বর্ধমান। এরপরে প্রশ্ন, তাহলে পূর্ব বর্ধমানের সদর শহর হলো কি বর্ধমান। এরপরে প্রশ্ন, হাওড়ার সদর শহর, সেটা হলো হাওড়া। এরপরে কলকাতা, কলকাতায় সদর শহর কোনটা, সেটা হচ্ছে কলকাতা। এরপরে মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর, মুর্শিদাবাদের সদর শহর হলো কি বহরমপুর। নিচের শহরগুলি কোন জেলায় অবস্থিত তা লেখো। শিলিগুড়ি, শিলিগুড়ি কোন জেলায় অবস্থিত, সেটা হলো দার্জিলিং জেলায়। দার্জিলিং জেলায় অবস্থিত। বোলপুর কোথায় অবস্থিত, সেটা হবে বীরভূম জেলা, বীরভূম জেলা। বীরভূম জেলায় অবস্থিত। কল্যাণী কোথায় অবস্থিত, কল্যাণী অবস্থিত হচ্ছে কোথায়, এটা হবে নদিয়া জেলা। কল্যাণী অবস্থিত হলো নদিয়া জেলাতে। এরপরে নবদ্বীপ, নবদ্বীপ কোথায় অবস্থিত, সেটাও নদিয়া জেলা। তারপরে আছে বিষ্ণুপুর, সেটা হলো বাঁকুড়া জেলা। দীঘা, সেটা হলো পূর্ব মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর জেলা। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 5-এর আমাদের পরিবেশের 1 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।